আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? বেশ ভালো। একটু একসাথে দেখে ফেলি সবাই কেমন আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকে বলছে অনেক ভালো, অনেকে বলছে দুটি থামস আপ। তারপর আরো কি কি এক্সপ্রেশন। আচ্ছা, সবাইকে বেশ ভালো আছে দেখে আমার আরো অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ। আর আমাদেরকে প্রতিদিনের মতো আমি জানি অনেকেই লাইভে জয়েন করেছেন। আমি আপনাদের কাছেও জানতে চাই আপনারা সবাই কেমন আছেন। প্রতিদিনের মতো কিন্তু উত্তরটি আমরা আজকে শোনার চেষ্টা করব না, বোঝার চেষ্টা করব না, কমেন্টে দেখার চেষ্টা করব। কাজে অবশ্যই অবশ্যই আমাদের প্রশ্নের উত্তর কমেন্টে অ্যাড করে দিন। আপনারাও কেমন আছেন? সবাই যেহেতু অনেক ভালো আছি, আমি ভাবছি আজকে একটা কাজ আমরা অন্যভাবে করি। কেউ একটু গেস করতে পারবে কি কি করতে চাই? কে বলতে পারবে কে বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী? নন্দিনী নাকি আলেয়া নাকি তাজ নাকি সায়ান? কার অনেক বুদ্ধি? নাকি নুসরাত নাকি ইয়ানা নাকি তাকির? কার? আচ্ছা, ঠিক আছে। সবাই ভাবছে আজকে কি করতে যাচ্ছি আমরা। তাহলে আমার আজকের ক্লাস শুরুর দিকে চ্যালেঞ্জ হলো, প্রতিদিন ক্লাস শুরু করেই আমি নিজের পরিচয় দেই, বিষয় বলি, ক্লাসের নাম্বার বলি, মানে কোন ক্লাস। তাহলে সবকিছুই সব তথ্য আমি দিয়ে দিই। এখন আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আজকের ক্লাসটাকে আপনাদের কারো একজনের উপস্থাপন করতে হবে। সে কে? কে পারবে আমাদের আজকের ক্লাসটা সম্পর্কে বলতে? চলুন দেখে ফেলি সবাই কি করছে। কে বলতে পারবে আমাদের আজকের ক্লাস সম্পর্কে? আম, আমার নাম বলতে হবে, দেন কি ক্লাস, আই মিন কোন বিষয়ের ক্লাস ওটা বলতে হবে, দেন কোন ক্লাস আমরা ওটাও বলতে হবে। কে কে বলতে পারবে? কে বলতে পারবে? সায়ান। ঠিক আছে, আমি সায়ানের কাছে চলে যাচ্ছি। সায়ান, আমি আপনাকে আনমিউট করছি এবং স্ক্রিনে নিয়ে আসছি। ওয়েট ওয়েট সায়ান। জান্নাতুন হ্যাঁ, নাইম। স্টার্ট। মিসের নাম, তোমার নাম হচ্ছে জান্নাতুন নাইম। আর আজকে সাবজেক্ট হচ্ছে বাংলা। বাংলা আচ্ছা, কোন কোন শ্রেণী আমরা আজকে পড়তে যাচ্ছি? আমরা কোন ক্লাস? শ্রেণী। আমরা হচ্ছি ক্লাস 2, দ্বিতীয় শ্রেণী, তাই না? ধন্যবাদ সায়ান। সায়ান কিন্তু খুব মনোযোগ সহকারে আমাদেরকে দেখে আমরা কিভাবে ক্লাস শুরু করি। ধন্যবাদ সায়ান। সায়ান খুব সুন্দর করে বলে ফেলেছে আমি ক্লাস কিভাবে শুরু করি। কাজে সায়ানকে সাপোর্ট করার জন্য, সায়ান কতটা ঠিক উত্তর দিয়েছে তা বোঝানোর জন্য আমি জান্নাতুন নাইম প্রতিদিনের মতো দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিতে আপনাদের সবার সাথেই থাকছি। তো আজকে একটা অন্যরকম কাজ দিয়ে আমরা ক্লাসটা শুরু করেছি। আমাদের অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, খেয়াল করতে হবে। কারণ কখনো যদি আমার কাজ আপনাদের করতে হয়, তাহলে যেন আপনারা কখনোই পিছিয়ে না থাকেন। এখন আমরা কি করব? কে আমাকে বলবে এখন আমরা কি করব? কার কি করতে ইচ্ছে হচ্ছে একটু জেনে নেই, সবাইকে দেখে ফেলি। সায়ানের কাছে আমি একবার চলে গিয়েছি। তাজ। আচ্ছা, আমি তাহলে তাজের কাছে যাচ্ছি। তাজ, আমি আপনার কাছে আসছি। এসেই জানতে চাই আজকে আপনি কি করতে চান। আমি আপনাকে আনমিউট করছি আর স্ক্রিনে আনার চেষ্টা করছি। চলে এসেছে তাজ আমাদের সবার সামনে। আমি আজকে খেলাধুলা করতে চাই। খেলাধুলা? কি খেলা খেলতে চান? ক্রিকেট। যে কোনো কিছু? আচ্ছা, তাজ আজকে ক্লাসের শুরুতেই একটা খেলা খেলতে চাই, কিন্তু কি তা আমিও জানি না, তাজও জানে না। কাজেই আমি জানবো আমরা কি খেলা খেলবো। ইয়ানা, ইয়ানা কিছু বলতে চাই, আমি ইয়ানার কাছ থেকে একটু শুনি আমরা কি খেলা আজকে খেলে তাজের কথা রাখতে পারি। ইয়ানা, আমি আপনাকে আনমিউট করেছি, চেষ্টা করছি। আর
হ্যাঁ, আমি আপনাকে আনমিউট করার চেষ্টা করছি আর স্ক্রিনেও নিয়ে আসতে চাই। আমার মনে হয় ইয়ানাকে আমরা সবাই দেখতে পাচ্ছি। ইয়ানা, তাজ আজকে খেলা দিয়ে ক্লাস শুরু করতে চাই, আমরা কি করতে পারি তাজের জন্য? একটু হাসির খেলাটা খেলতে পারি, তারপর আদরের খেলাটা খেলতে পারি। আচ্ছা ঠিক আছে, হাসির খেলা। দেখি, ইয়ানা আমাদের দুটো অপশন দিয়েছে, একটি হলো হাসির খেলা, একটি হলো আদরের খেলা। ধন্যবাদ ইয়ানা। এবার আমি সবার কাছে চলে যাচ্ছি দেখতে সবাই কি বলে। আচ্ছা, এক হলো হাসির খেলা, দুই হলো আদর করার খেলা। কে কোনটা খেলতে চায়, এক না দুই? যে এক খেলতে চায় এক, যে দুই খেলতে চায় দুই। আচ্ছা, আমি দেখছি অনেকে এক, অনেকে দুই বলছে। তাহলে আজকে আমরা কোনোটাই খেলবো না, কারণ একও আছে দুইও আছে, আজকে আমরা তিন খেলবো। ঠিক আছে, আজকে আমরা তিন খেলবো। সময় খুব বেশি নেই, কারণ খেলাধুলা করলে আমরা করবো কখন, আমাদের একটু পড়াশোনাও করতে হবে। কাজে আমরা শুরু করে দিই আমাদের আজকের খেলা। আমাদের সাথে আছে একটি ডান হাত, একটি বাম হাত। হ্যাঁ, আমরা দুই হাত নেব। ডান হাতের নাম কি? বাতাস। আর বাম হাতের নাম কি? সূর্য। সূর্য। আমি এবার একটু স্ক্রিনে একসাথে চলে আসি। তাহলে বাতাস আর সূর্য দিয়ে আজকে আমরা একটা খেলা খেলবো। বাতাস বলছে বাতাসের শক্তি বেশি, সূর্য বলছে সূর্যের শক্তি বেশি। তাড়াতাড়ি দেখে ফেলি কার শক্তি বেশি। তাহলে বাতাস আর সূর্য একসাথে চলে এলো, যুদ্ধ শুরু হয়ে গেল। কার কার হাত আছে, কার 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 হাতে বাতাস আর সূর্য আছে? দেখি কার হাতে কোন শক্তিটা বেশি, বাতাসের নাকি সূর্যের? এক, বাতাস জিতে যাচ্ছে, বাতাস জিতে যাচ্ছে। না 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 না, সূর্য জিতে যাচ্ছে, সূর্য জিতে যাচ্ছে। আমি কিন্তু বাতাসকে জিতাতে চাই, কিন্তু সূর্য দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না। আবার বাতাস বাতাস বাতাস। আমি দেখবো কার কোন শক্তি জিতে গিয়েছে, বাতাস জিতে গিয়েছে নাকি সূর্য? সূর্য। সূর্য জিতে গিয়েছে। আমার হাতে কিন্তু সূর্য শক্তিটা জিতে গিয়েছে। সবার হাতে কোনটা জিতে গিয়েছে? আমি নন্দিনীকে একটু আনমিউট করছি। নন্দিনী, আপনার কোনটি জিতে গিয়েছে, বাতাস নাকি সূর্য? বাতাস। আচ্ছা ঠিক আছে, বাতাস জিতে গিয়েছে। ধন্যবাদ নন্দিনী। আমরা তাহলে একটা মজার খেলা খেলে ফেলেছি। আমরা দেখতে পারি বাতাস আর সূর্য দিয়ে যুদ্ধ করে কে বেশি জয়ী হয়। অবশ্যই একটা গল্পে আমরা পড়েছি সূর্য জয়ী হয়, কারণ সূর্য যখন দাও দাও করে জ্বলে উঠে তখন গরমে সবাই হার মেনে যায়। আর বাতাস যখন অনেক জোরে বয়ে যাওয়া শুরু করে তখন আমাদের শীত লাগে, আর আমরা আরো সতর্ক হয়ে সাবধান হয়ে, হ্যাঁ আলেয়া ঠিক দেখাচ্ছে, আলেয়া আমাদেরকে দেখাচ্ছে কিভাবে কি করে। আরো ঠান্ডা লাগে, আর আমরা আরো আরো আরাম পাওয়ার জন্য ছুটে যাই। আসলে সত্যি কথা। ঠিক আছে, আমরা জেনে গিয়েছি তাহলে আমাদের দুইটি বন্ধুর মধ্যে কে জিতে যায়। এখন আমাকে একটু পিছনে গিয়ে বলতে হবে। পিছনে মানে আপনার পিছনে না, ব্রেইনের। আমরা আমাদের চিন্তার পিছনে গিয়ে বলবো, আমরা আমাদের শেষের বাংলা ক্লাসে কি পড়েছিলাম, কার মনে আছে? আমি একটু দেখে ফেলতে চাই কে বেশি, কে বেশি বুদ্ধিমান বুদ্ধিমতী, দেখে ফেলতে চাই। জাদিদের মনে আছে, ইথানের মনে আছে, নুসরাতের কাছে আমি একটু জিজ্ঞেস করতে চাই, নুসরাতের মনটা কি আজকে খারাপ? নুসরাত সব সময় অনেক হাসি খুশি থাকে, কিন্তু আজকে কি একটু মনটা খারাপ? নুসরাত, আপনার কি মনে আছে আমরা শেষের ক্লাসে কি পড়েছিলাম? আমি নুসরাতের কাছে চলে যাই জানতে কি পড়েছিলাম। নুসরাত, আমি আপনাকে আনমিউট করার চেষ্টা করেছি, হয়ে গেছে। এখন একটু সামনে নিয়ে আসি। শেষের ক্লাসে আমি হুম। ক্লাস করতে পারিনি। আচ্ছা, তাই কি আপনার মন খারাপ নুসরাত? না। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ নুসরাত, কিন্তু সবসময় আমাদের সাথে ক্লাস করার চেষ্টা করবেন, আমরা আপনাকে পেলে অনেক ভালো বোধ করি, অনেক ভালো লাগে।
আমি নুসরাতের সাথে তো কথা বলে ফেললাম, আমাকে এখন কে বলতে পারবে আমরা শেষের ক্লাসে কি পড়েছিলাম? আলিয়ার কাছে চলে যাব নাকি কার কাছে যাব? শায়ান ইথানের কাছে চলে যাই। ইথান, আমি আপনাকে আনমিউট করছি। আর ইথানকে এবার আমি একটু সামনে নিয়ে আসি। ইথান, আপনার কি মনে পড়ে আমরা শেষের ক্লাস বলতে শেষের বাংলা ক্লাসে কি পড়েছিলাম? ওই খামার বাড়িটা। খামার বাড়িটা পড়েছিলাম? না ইথান, আপনার হয়নি উত্তর, উত্তরটি সঠিক হয়নি, ভুল হয়ে গিয়েছে। আমি এবার দেখি আর কে বলতে পারবে। আর বেশি সময় নিতে পারবো না। জাদিদ, আমি জাদিদের কাছে ফিরে যাচ্ছি। জাদিদ, আপনার কি মনে আছে আমরা শেষের বাংলা ক্লাসে কি পড়েছিলাম? আমরা শেষের বাংলা ক্লাসে কিছুই পড়িনি, কিন্তু আপনি একটি ঈদ মোবারকের ঈদের ছবি আঁকতে বলেছিলেন। আচ্ছা ঠিক আছে জাদিদ, আমি একটু মনে করিয়ে দেই। আমরা ঈদের ছুটিতে সব ভুলে গিয়েছি। আমরা একটা গল্প পড়েছিলাম, কার মনে পড়ে? আমরা একটা গল্প পড়েছিলাম, ঋতুর গল্প। আচ্ছা আচ্ছা, আলিয়া আমাদেরকে একবার মনে করিয়ে দিতে চাই। আলিয়া, আমি আপনাকে আনমিউট করেছি, সামনে নিয়ে আসছি। 6 ঋতু পড়েছিলাম। আচ্ছা, 6 ঋতুর দেশ আমরা কি কি পড়েছিলাম কিছু মনে আছে আলিয়া? 6 ঋতু হ্যাঁ মনে আছে, আমরা কি কি ঋতু পড়েছিলাম? আমের কথা পড়েছিলাম। 6টি ঋতু থাকে। আর কি কি পড়েছিলাম? আমের ব্যাপারে পড়েছিলাম, আম কখন পাওয়া যায় মনে পড়ে? বুঝতে পারছি না আপনার। আচ্ছা, আমরা 6 ঋতুর দেশে আমের কথা পড়েছিলাম। বুঝতে পারছে না? আচ্ছা, আলিয়া আমার কথা আর বুঝতে পারছে না। আলিয়াকে তাহলে আমি একটু হেল্প করি আনমিউট করে, কারণ আলিয়া আমার কথা বুঝতে পারছে না। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? 6 ঋতুর দেশ পড়েছিলাম প্রথম পর্বটি। ওখানে আমরা 2টি ঋতুর কথা পড়েছিলাম, তাই না? কয়টি? 2টি। কি কি ঋতু মনে পড়ে? কার মনে পড়ে? যে হাত তুলবে আমি তার কাছে চলে যাব। ইয়ানা, আমি আপনাকে আনমিউট করছি। আমি ইয়ানাকে আনমিউট করে সামনে আনার চেষ্টা করলাম। ইয়ানার কাছ থেকে একটু শুনে নেই আমরা গত ক্লাসে কি পড়েছি। 6 ঋতুর দেশ থেকে আমরা কয়টি ঋতু পড়েছিলাম ইয়ানা? আপনার কি মনে পড়ে? 2টি ঋতু পড়েছিলাম, তাই না? নামগুলো কি মনে আছে ঋতুর? গ্রীষ্ম আর বর্ষা। গ্রীষ্ম আর বর্ষা। ইয়ানা সঠিক উত্তর দিয়েছে। ইয়ানা, আপনি সঠিক উত্তর দিয়েছেন, তাই আপনার জন্য আমি ক্ল্যাপ করছি। ধন্যবাদ। এবার আমাকে কে বলতে পারবে? ইয়াসফির কাছে চলে যাব আমি। ইয়াসফি আমাদেরকে আরেকটু বলবে গ্রীষ্মকালের ঋতুতে কি কি ছিল। ইয়াসফি, আমরা না অনেকেই ভুলে গিয়েছি কি কি ঋতু পড়েছিলাম, ঋতুগুলো কি কি। একটু কি আমাদের যদি কিছু মনে থাকে হেল্প করতে পারেন? আসলে কি কি পড়েছিলাম? গ্রীষ্ম আর বর্ষা। গ্রীষ্মকালে কি কি ছিল? আমের কথা পড়েছিলাম, তাই না? আর কি পড়েছিলাম? বর্ষা। বর্ষাকালে কি হয়? বৃষ্টি হয়। বৃষ্টি হয়। আর আর ফুলের গন্ধ ছড়ায়, তাই না? একদম কালো কালো মেঘ হয়ে অন্ধকার হয়ে আসে চারপাশ। আর কি কি হয়? বর্ষাকালটা এমনি কেমন হয় একটু ইয়াসফি আমাদেরকে কি বলতে পারেন? মনে পড়ে এমনি বর্ষাকাল চোখে দেখলে কেমন, কি কি দেখা যায়?
আচ্ছা ঠিক আছে, ইয়াশফিও কনফিউজড হয়ে যাচ্ছে। আমি এবার যাব, যে আমাকে বলতে পারবে সে কে, আমাকে বলতে পারবে গ্রীষ্মকাল কেমন এবং বর্ষাকাল কেমন। নন্দিনী বলতে পারবে, নন্দিনীকে আর একটু জিজ্ঞেস করি। নন্দিনী, গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কি কি হয়, মানে কি দেখা যায়, গ্রীষ্মকালটা কেমন আর বর্ষাকালটা কেমন? কালো মেঘ দেখা যায়, কালো ঘন মেঘ দেখা যায়। কালো ঘন মেঘ দেখা যায়। আর গ্রীষ্মকালে কি দেখা যায়? অনেক রোদ থাকে, তাই না? গরম। হ্যাঁ। আর কি ফল খাই আমরা? ওখানে ছবিতে কি ছিল আর আমরা কি আম। করেছি? আম। তাহলে অনেক ফলও ওই সময় পাওয়া যায়। ধন্যবাদ নন্দিনী। নন্দিনী সুন্দর করে আমাদেরকে খুব অল্পতেই বোঝানোর চেষ্টা করেছে গ্রীষ্মকাল আর বর্ষাকালের কিছু বৈশিষ্ট্যের কথা। কাজে আমরা গ্রীষ্মকাল বর্ষাকাল শেষ করে আজকে আরো কিছু নতুন ঋতু শিখতে যাব বা পড়তে যাব বা জানতে যাব। আসলে সবকটা কাজে আমরা আজকে একসাথে করতে যাচ্ছি। সো তার আগে আমরা একটু দেখে নিলাম আমরা যে আরো দুটো ঋতু পড়েছিলাম, সেই ঋতুগুলোর কথা আমাদের মনে আছে কিনা। আমাদের কিন্তু বই থেকে পড়ে পড়ে মনে রাখতে হবে না, আমরা কিন্তু সব ঋতু সব সময় সামনেই দেখি। যেমন বর্ষাকাল, বৃষ্টি পড়লে বর্ষাকাল, বর্ষাকালে কি হয়, অনেক মেঘ হয়ে যায়। গ্রীষ্মকালে অনেক গরম, বাইরে সূর্য জ্বলজ্বল করে। আমরা আজকে কি করেছি, যে গেম খেলেছি, কে জয়ী হয়েছিল? সূর্য। তাহলে সূর্য কেন জয়ী হয়েছিল? কারণ এত দাও দাও করে গরম দিচ্ছিল, বাতাস হেরে গেল। তারপর আর কি হয়, আম ফল খায়। তারপর বর্ষাকালে যেহেতু অনেক বৃষ্টি পড়ে, চারিদিকে সবুজ হয়ে যায়, ফুল ফুটে, অনেক সুগন্ধ থাকে। তো এরকম প্রত্যেকটা ঋতুর কিছু ছোট ছোট বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা খেয়াল করব কোন ঋতুতে কি কি বৈশিষ্ট্য। ঠিক আছে, চলুন তাহলে আমরা আজকে আরো কিছু নতুন ঋতু দেখব। আর আজকে আমাকে সহযোগিতা করবেন আপনারা, আর আমাদের সাথে লাইভে যারা আছেন অলরেডি, আপনারা কিন্তু আমাদেরকে উত্তর দিতে পারেন কমেন্টে, গ্রীষ্ম ঋতুতে কি কি পড়েছিলাম, বর্ষা ঋতুতে কি কি পড়েছিলাম। আর বৈশিষ্ট্যগুলো, যেমন গ্রীষ্ম ঋতুর কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম আর বর্ষা ঋতুর কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম, আপনার কোনগুলো কোনগুলো মনে আছে, যাই মনে আছে কমেন্টে উত্তর দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে আমি আপনাদের সাথে আমার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। আমার স্ক্রিন চলে এসেছে, কিন্তু আমি আজকে আরেকটু বড় করে মানে পড়াতে চাই। বড় করে ফেলেছি আর চলে এসেছে, বড় করে ফেলেছি আর চলে এসেছে। কাজেই এখন আমি আপনাদের কাছে চলে যাব জানতে, এটা কি। আমরা একটা গোল ছবি দেখছি, এই ছবিটা কি আলিয়া? এই ছবিটি দেখে কি মনে হচ্ছে? এই ছবিটি দেখে আমার মনে হচ্ছে করোনা। ঠিক আছে আলিয়া, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এই ছবিটি দেখে এই ছবিটি দেখে সঠিক মনে হচ্ছে, কিন্তু আমাদের সাথে যারা লাইভে আছেন, আপনাদের কি মনে হচ্ছে উত্তরটি দিতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, এই ছবিটি দেখে মনে হচ্ছে প্রথমেই করোনা। করোনা ছাড়া আর কি ভাবা যায়? ধরে নিন করোনা, করোনার সাথে এখানে আমি একটু কালার অ্যাড করেছি। এগুলো দিয়ে কি বোঝা যায়, মানে আর কি হতে পারে? চারটি কালার দিয়েছি, তাই না? চারটি কালারে একটু খেয়াল করেন তো কি কি আছে। আলেয়া, প্রথম অংশের রংটা কি? হুম, তারপর সবুজের মধ্যে অনেকগুলো ফুল ফুটেছে, গ্রাস আছে, দেখুন সবুজ সবুজ ঘাস। তারপরে ছবিটিতে দেখুন ফল, অনেকগুলো ফল আছে, নীল নীল ফুল ফুটেছে, ফুল আর ফল। আর শেষের ছবিটিতে কি দেখা যাচ্ছে? পাতা, সব কেমন পাতা। রঙের পাতা?
কমলা রং। কমলা রঙের পাতা। তাহলে এই চারটি রং দিয়ে কি বোঝাতে পারে? একটা জায়গায় সাদা সাদা ফোঁটা ফোঁটা পড়ছে নীলের মধ্যে, একটা জায়গায় একটু ফুল ফুটলো, ঘাস উঠে গেল, আরেকটা জায়গায় দেখছি ফুল ফল দোনোটাই ফুটে গেল, আরেকটা জায়গায় দেখছি হলুদ হলুদ পাতা। তাহলে কি হতে পারে এটা? করোনার পাশাপাশি এটা আর কি হতে পারে? বুদ্ধির খেলা, কিন্তু বুদ্ধি দিয়ে উত্তর দিতে হবে। এটা শীতকাল। আচ্ছা, প্রথম আর যেটা এটা হলো শীতকাল। তারপর আর হলো হুম আরো কয়েকটি কালের গ্রীষ্মকাল। কথা কিন্তু আপনি চাইলে বলতে পারেন, একটু বুদ্ধি করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে আলিয়া। মনে করছে না। আচ্ছা ঠিক আছে আলিয়া, ধন্যবাদ। আলিয়া একটি অংশ বুঝে ফেলেছে, শীতকাল, যেখানে নীলের মধ্যে সাদা সাদা তুষার পড়ছে। ইয়ানা আমাদেরকে কিছু বলতে চাই ছবিটি নিয়ে। ইয়ানা, আমি আপনাকে আনমিউট করেছি। এবার আপনি আমাদেরকে বলতে পারেন ছবিটি দেখে কি বুঝতে পারছেন বা আপনার কি মনে হচ্ছে? চারটা ঋতু আছে এদিকে। আচ্ছা, চারটা ঋতু কি কি? একটা হলো শীতকাল, আচ্ছা। আরেকটা হলো হুম শরৎ, হেমন্ত, বসন্ত, তাই না? আচ্ছা, ইয়ানা অনেক চেষ্টা করেছে এবং চারটা আলিয়া এবং ইয়ানা আমাদের বুঝিয়ে দিয়েছে। আমরা 6 ঋতুর দেশ পৃষ্ঠা 57 থেকে চারটি ঋতু আজকে চিনতে যাচ্ছি, জানতে যাচ্ছি। চলুন তাহলে আমি পরের স্লাইডে চলে যাই, যেখানে কিছু ছবি আছে। এইটা নিয়ে এবার আমাকে কে বলবে? জাদিদ বলবে, নুসরাত বলবে, নন্দিনী বলবে, তাসফিয়া। আমি একটু তাসফিয়ার সাথে কথা বলতে চাই। জাদিদের কাছে আসবো একটু পরে, নুসরাতের কাছেও আসবো একটু পরে। আজকে কিন্তু আপনাদেরকেই পড়তে হবে। আমি তাসফিয়াকে আনমিউট করতে পারছি না। আমি চলে যাচ্ছি জাদিদের কাছে। জাদিদ, আমি আপনাকে আনমিউট করেছি। জাদিদ, ছবিতে কি দেখা যাচ্ছে? কি মনে হচ্ছে ছবি দেখে আপনার? ছবিতে ধানের শীষ এবং মেঘ দেখা যাচ্ছে। এটা দিয়ে কি বোঝায়? এটা কোন ঋতু বোঝাচ্ছে? হেমন্তকাল এবং বর্ষাকাল। বর্ষাকাল এবং হেমন্তকাল। ঠিক আছে, চলুন জাদিদ আমরা দেখে নেই আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা। হেমন্তকাল আর বর্ষাকাল, চলুন তাহলে দেখি। এখানে কিন্তু একটা ঋতু বোঝানো হয়েছে, দুইটা ছবি দিয়েছি আমি কানেক্ট করার জন্য, যোগ করার জন্য আমি দিয়েছি। যোগ করে কিন্তু আমাদের একটা কি বের করতে হবে? দৃশ্য ভাবতে হবে বাইরের, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো এটা কোন ঋতু। নুসরাত উত্তর দিতে চাই। নুসরাত, আমি আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ। মিস, আমরা বুঝতে পারছি এখানে গ্রীষ্মকাল দেখা যাচ্ছে। আমরা গল্পতে পড়েছিলাম যে ধানের শীষ আর সাদা সাদা মেঘ থাকে। আচ্ছা, নুসরাত বলতে চাই এটা দিয়ে গ্রীষ্মকাল বুঝাচ্ছে। ঠিক আছে, নন্দিনী কিছু বলতে চাই। নন্দিনী অনেকক্ষণ হাত তুলছিল। নন্দিনী, আমি আনমিউট করেছি। আপনার কি মনে হয় ছবি দেখে? এটা বর্ষাকাল আর হেমন্তকাল। আচ্ছা, বর্ষা হেমন্ত। তাহলে জাদিদও বলেছে বর্ষা হেমন্ত, নন্দিনীও বলেছে বর্ষা হেমন্ত। এবার আমি চলে যাই পরের স্লাইডে দেখতে উত্তরটি কি। এটা শরৎকাল। না বর্ষা, না গ্রীষ্ম, না হেমন্ত, এটি হলো শরৎকাল। আগে আমরা একটু দেখি আমি মেঘ কেন দিয়েছি আর ধানের শীষ কেন দিয়েছি। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কি দেয়া আছে, মেঘের ছবি দেয়া আছে খুব সুন্দর করে। আমি দৃশ্যটি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। রিহান, রিহান আমাকে আজকে ছবিতে কি দেখতে পাচ্ছি একটু বলবে। রিহান, আমি আপনাকে আনমিউট করার চেষ্টা করছি।
হ্যাঁ, আচ্ছা, আমি রিহানকে আনমিউট করতে পারছি না কোনো কারণে। আমি তাকির কাছে চলে যাচ্ছি। তাকি আমাদেরকে একটু ছবিটির ব্যাপারে বলবে। তাকি, আপনি কি আমাদের কি শুনতে পাচ্ছেন? আপনি কি একটু আনমিউট করতে আমার সমস্যা হচ্ছে তাকিকে। আমি তাকিকেও আনমিউট করতে পারছি না। সায়ানের কাছে চলে যাচ্ছি। সায়ান, আমি আপনাকে আনমিউট করেছি। এবার আপনি আমাদেরকে একটু ছবিতে কি দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু খুলে বলবেন। দুটা ঘর আছে, দুইটা নৌকা, একটা নদী, হুম। ফুল কয়েকটা আছে, শাপলা ফুল, হুম। এরপরে আকাশে আছে মেঘ। আচ্ছা, ধন্যবাদ সায়ান। এখানে সায়ানের সাথে আমি একটু যোগ করি। অনেকগুলো মেঘ আর মেঘ, আকাশ ভর্তি সুন্দর মেঘ। মেঘ তো অনেক রকমের মেঘ হয়, সাদা হয়, কখনো কালো হয়, কখনো নীল হয়, অনেক ধরনের মেঘ হয়, কখনো একটু লাল হয়ে আসে রাতের দিকে। কিন্তু এখানে দেখছি আমরা সুন্দর পরিষ্কার সাদা সাদা নীল নীল মেঘ, যার অর্থ হলো খুব আকাশের অবস্থাটা খুবই ভালো, বাইরের আবহাওয়াটা খুবই ভালো। তারপর দেখতে পাচ্ছি একটি গ্রাম, আর তার পাশেই হলো একটা নদী যেখানে নৌকা বয়ে যাচ্ছে। আমরা নদীটির দিকে একটু খেয়াল করি, নদীর পানিগুলো কিন্তু স্থির আছে, খুব সুন্দর, যেখানে নৌকাগুলো চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে না। তারপর দেখতে পাচ্ছি একটি ধানের ক্ষেত বা মাঠ, যার মধ্যে একটু করে পানি আছে, সেখানে আবার সুন্দর করে শাপলা ফুটে গেছে, কারণ আবহাওয়াটাই অনেক ভালো, যেখানে সেখানে ফুল ফুটছে। আর শাপলা ফুলের পাশেই কাশ ফুল ফুটে গিয়েছে। তাহলে এত সুন্দর সুন্দর জিনিস আর স্থির চিত্র দিয়ে কি বোঝাচ্ছে, আমরা চলুন সবাই মিলে দেখি। ভাদ্র আর ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়। এ সময় আকাশের রং হয়ে ওঠে গাঢ় নীল, তুলোর মতো হালকা সাদা মেঘ ভেসে বেড়ায়। তাই আমি কি দিয়েছিলাম, মেঘের ছবি দিয়েছিলাম, কারণ তুলোর মতো হালকা সাদা মেঘ পুরো আকাশ ভর্তি হয়ে ভেসে বেড়ায়। নদীর ধারে কাশফুলের দোলা লাগে। নদীর ধারে বাতাস, মেঘ, রোদ সবকিছু মিলে এত ভালো থাকে, তখন প্রাকৃতিক অবস্থা সুন্দর করে কাশফুল উঠে যায়। আর কাশফুল কি হয়, বাতাসে দুলতে থাকে। বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। এত বাতাস তখন থাকে, ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা এখন কোন ঋতুর কথা জেনে গিয়েছি, আমাকে কে বলতে পারবে? তাকি, সরি, তাজ, তাজ বলবে। তাজ, আমরা তাহলে কোন ঋতুর কথা জেনে গিয়েছি? আচ্ছা, তাজকে আমি আনমিউট করতে পারছি না। আনমিউট হয়ে গেছে। আমরা তাহলে কি বুঝলাম, ধানের শীষ, তারপর আর কি? মেঘ দিয়ে কোন ঋতুটা জানতে পেরেছি? শরৎ ঋতু, তাই না? আচ্ছা, ধন্যবাদ তাজ। তাহলে আমি আপনাদেরকে দুটি ক্লু দিয়েছিলাম, তখন নতুন ধানের শীষ হয় আর আকাশ ভর্তি মেঘ থাকে। তাই এই দুটো ক্লু আমরা খেয়াল রাখবো শরৎকালের জন্য। এবার আমি চলে যাচ্ছি আরেকটি ক্লু দিতে। আমাকে আপনাদের বলতে হবে এই ছবিটি থেকে কি বোঝাচ্ছে। কে বলবে আমাকে? মানহা বলবে। মানহা, আমি আপনাকে আনমিউট করছি। ছবিগুলো থেকে কি বোঝা যাচ্ছে মানহা? প্রথম ছবিটিতে কি বোঝা যাচ্ছে? শিশির। আর পরের ছবিটিতে? হেমন্ত। পরের ছবিটিতে কি করছে? ধান উঠাচ্ছে। ধান ভানছে। তাহলে একটাতে দেখছি শিশির ফোঁটা, আরেকটাতে দেখছি গ্রামের মানুষজন খুব মজা করে হেসে হেসে ধান ভাঙছে, তাই না? তাহলে এই দুটো সময় বা এই দুটো কাজ
কিসের সাথে, কোন ঋতুর সাথে মিলে যায়? প্রথমটা হলো শীতকাল ও পরেরটা হলো হেমন্তকাল। আচ্ছা, আমি বলি মানহা, এখানে আমি দুটো ছবি দিয়েছি কিন্তু ঋতু হবে একটি। তো আমাদেরকে মানহা বলছে বারবার হেমন্তকাল। আমরা দেখি মানহার উত্তরটি সঠিক হয়েছে কিনা। আমরা চলে যাই পরের স্লাইডে। ধন্যবাদ মানহা, আমরা আপনার উত্তরটি এখন মিলিয়ে দেখব। ছবিতে দেখতে পাচ্ছি কৃষকরা মাথার উপরে ধান বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে। কোথায়? তাদের বাসায়। কিছু কৃষক তো একদম সুন্দর করে বসে ধান কেটেই যাচ্ছে, আর গোছা বেঁধে বেঁধে, আটি বেঁধে বেঁধে কি করছে? বাসায় নিয়ে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে। অন্যদিকে দেখি পুরো মাঠটা সোনালী হলুদ রঙে, সোনালী হলুদ রঙে একদম ভরে আছে, তার মানে ধানগুলো সব পেকে গিয়েছে। আর দূরে গ্রাম। তাহলে কৃষকরা কি নিয়ে ব্যস্ত? ধান সংগ্রহ করা নিয়ে ব্যস্ত। এবার পরে দেখি ছবির সাথে যা বলতে চায় তা কি। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু। তখন মাঠে মাঠে ধান পাকে, ঘরে ঘরে নতুন চালের পিঠে পায়েস তৈরির উৎসব হয়। এই উৎসবকে বলে নবান্ন। এ সময় একটু একটু করে ঠান্ডা পড়তে থাকে। সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে। তাহলে এখন কে কে মিলাতে পারছে আমার দেয়া ক্লুর সাথে এখানের গল্পটি? আচ্ছা, রিহান, তারপর আমি দেখছি সবাই কম বেশি মিলাতে পারছে। জাদিদ মিলাতে পারছে, তাজ মিলাতে পারছে, নুসরাত, সায়ান। তাহলে আমি আপনাদেরকে যে ছবিগুলো দেখিয়েছিলাম সেই ছবিগুলো মানহার উত্তরের সাথে মিলে গিয়েছে হেমন্ত ঋতু। তাহলে কোন কোন মাস মিলে হেমন্ত ঋতু হয় আমাকে কে বলবে? কোন কোন মাস মিলে হয়? রিহান, রিহান আমি আপনাকে আনমিউট করেছি। রিহান, কোন কোন? কার্তিক ও অগ্রহায়ণ। কার্তিক ও অগ্রহায়ণ। তাহলে কার্তিক অগ্রহায়ণ মিলে আমরা হেমন্ত ঋতু পাচ্ছি। হেমন্ত ঋতুতে কি হয়? এই যে আমি আন্ডারলাইন করছি, মানে মাঠে মাঠে ধান পাকে। মাঠে মাঠে ধান পাকে। আর এই মাঠে মাঠে ধান পেকে যায় বলে একটা উৎসব হয়। এই উৎসবের নামটা কি? নবান্ন। আর এত মজার সাথে, এত মজার মজার গরম পিঠার সাথে একটু একটু কি পড়ে? একটু একটু করে কি পড়ে? ঠান্ডা না? হ্যাঁ, ঠান্ডা। ঠান্ডা পড়ে। সকালে ঘাসের উপর হালকা শিশির জমে। ধন্যবাদ রিহান, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এবার আমি ঝটপট আরো একটি মজার ইন্টারেস্টিং একটি ছবি দেখাচ্ছি। এটা সবাই পারবে আমি জানি, এটা সবাই পারবে। সবাই বেল দিচ্ছে আমাকে হাত তুলে, সবাই জানে এটা। জুহির কাছে আমি একটু যাই। জুহি, আমি আপনাকে আনমিউট করেছি, আনমিউট করতে পারিনি, আনমিউট করার চেষ্টা করছে। হ্যাঁ, জুহি হয়ে গেছে। জুহি, ভাপা পিঠা। ভাপা পিঠা। আর পাশে? পাশে কলসি। এটার মধ্যে কি? ধান। ধান। আর কি হতে পারে? আর কি হতে পারে? জানি না। আচ্ছা ঠিক আছে, জুহি বলছে সে পিঠা দেখছে, কলসি দেখছে, কিন্তু বাকিটা বলতে পারছে না। কে বলতে পারবে? ইথান, ইথান। রস। রস। কিসের রস? খুব সহজ উত্তর, ইথান। আচ্ছা, এই দুটি ছবি দিয়ে কোন ঋতু বোঝানো হচ্ছে কে বলতে পারবে? তাসফিয়া, তাসফিয়াকে আনমিউট করার চেষ্টা করছি আমি। তাসফিয়া, এই দুটো ছবি দিয়ে কোন ঋতু বোঝানো হচ্ছে? শীত ঋতু। শীত ঋতু। ধন্যবাদ তাসফিয়া, আপনি সঠিক উত্তর দিয়েছেন। শীত ঋতু নিয়ে আমি আরো জানবো, তার আগে একটু ভেবে নিন শীত ঋতু নিয়ে আর কি কি হতে পারে। আমি ঠিক কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, ওকে? আমি কিন্তু ঠিক 1 সেকেন্ড না,
10 সেকেন্ডের মধ্যে আপনাদের কাছে ফিরে আসছি। চিন্তা করতে থাকুন শীত ঋতু নিয়ে আর কি কি ঘটতে পারে। আমাকে কিন্তু বলতে হবে। ভুলে যাওয়া যাবে না, ভুলে যাওয়া যাবে না। আমার কিন্তু সময় প্রায় শেষ হয়ে আসছে। আমি চলে যাব শীত ঋতুতে ফিরে আপনাদের কাছেই। হ্যাঁ, এবার আমি ফিরে আসছি। আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে ফিরে, যেখানে আমরা একটা ছবি দেখেছিলাম শীত ঋতু। আচ্ছা, এবার আমাকে শীত ঋতু নিয়ে কে বলতে পারবে? কয়েক সেকেন্ড চিন্তা করার পর নুসরাত বলতে পারবে। আমরা আজকে একটু নুসরাতের সাথে বেশি বেশি কথা বলি, কারণ নুসরাতকে আমরা আজকে একটু আপসেট দেখেছিলাম। দেখি নুসরাতের মনটা যদি আমরা ভালো করতে পারি। নুসরাত, শীত ঋতু নিয়ে আমাদেরকে কিছু শেয়ার করেন, কেমন হয়, কেমন লাগে? প্লিজ, আমরা শীত ঋতুতে গরম পোশাকও পরতে পারি। আচ্ছা, গরম পোশাক পরে থাকি। আর রোদ গরম পোশাক পরে আমরা বাইরে ঘুরতে পারি। আচ্ছা, তারপর আর রোদ পোহায় না, কুয়াশা পড়ে, অনেক কুয়াশা কুয়াশা, পড়ে। কুয়াশা পড়ে। তাহলে নুসরাত আমাদেরকে কিছু হিন্টস অ্যাড করে দিয়েছে শীত ঋতুর ব্যাপারে। তাহলে চলুন আমরা দেখি শীত ঋতু নিয়ে ছবিতে কি কি দেখছি। কিছু পাখি দেখছি। কে বলতে পারবে আমাকে এই শীত ঋতুর বর্ণনা? কে দিতে পারবে? ইয়াসফি, 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 ছবিতে কি দেখতে পাচ্ছেন? ঝটপট বলতে হবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। ইয়াসফির কথা আমরা কোনো একটা কারণে গ্রাম গ্রাম দেখা গ্রাম দেখা যাচ্ছে, গ্রাম দেখা গাছ যাচ্ছে দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, আর আচ্ছা, ঠিক আছে। আর পাখি দেখা যাচ্ছে। আচ্ছা, পাখি দেখা যাচ্ছে। ধন্যবাদ ইয়াসমি, আমাদের একটু করে শেয়ার করেছে ছবিতে কি কি দেখতে পাচ্ছে। যে পাখিগুলো দেখতে পাচ্ছি উড়ে উড়ে যাচ্ছে ছবিতে, এগুলো হলো অতিথি পাখি। যখন শীতকাল হয় তখন এই অতিথি পাখিগুলো আমাদের দেশে আসে বেড়াতে শীতকালে। আর দেখতে পাচ্ছি একটি খেজুর গাছ, সেখানে একটি কলসি বেঁধে দেওয়া হয়েছে খেজুরের রস সংগ্রহ করার জন্য। তারপর একটি গ্রাম, খুব সুন্দর। আর একজন ছেলে আর একজন মেয়ে, তারা দেখছে শীতকালে কিভাবে গাছ থেকে টপ টপ করে কলসিতে খেজুর জমা হচ্ছে, আর কখন এটা শেষ হবে আর তারা নিয়ে খাবে। তাহলে খেজুর রস কেন কালেক্ট করছে? খাওয়ার জন্য। খেজুর রস দিয়ে কি করে? গুড়, গুড় তৈরি করে। আর পিঠা, খেজুরের রস দিয়ে ভাপা পিঠা খাওয়া যায়। একটু দেখি ছবির সাথে বর্ণনায় কি কি আছে। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। তাহলে কোন কোন মাস? পৌষ ও মাঘ। এই সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায়। ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায়। সকালে গাছপালা আর ঘাসের ডগায় বেশ শীত জমে। শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে পাতা ঝরা। তাহলে আমি চলে যাচ্ছি একটু করে কার সাথে কথা বলবো? ইয়ানার কাছে। ইয়ানা, আমি আপনাকে আনমিউট করেছি। আমরা তাহলে কি কি দেখলাম? আমি ইয়ানাকে আনমিউট করেছি। ইয়ানা, তাহলে আমরা কি কি পড়েছি? ইয়ানাকে আনমিউট করতে পারিনি, আমি আলিয়ার জন্য চেষ্টা করছি। আলিয়া, তাহলে কোন কোন মাস মিলে শীত ঋতু হয়? পৌষ ও মাঘ মাস নিয়ে। আচ্ছা, এই সময় ঘরে ঘরে কিসের ধুম পড়ে যায়? পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। আচ্ছা, আর শীতের শেষ দিকে কি হয়? শীতের শেষের দিকে শেষ থেকে শুরু হয় পাতা ঝরা। পাতা ঝরা। ধন্যবাদ আলিয়া। আমার মনে হয় আমরা অনেকটুকু পড়ে ফেলেছি। আর কিছু বাকি আছে, সেই পড়াগুলো আমরা আবারও আগামী ক্লাসে পড়ব, অনেক মজা করতে করতে।
কিন্তু এখন থেকে ক্লাসে আসার আগে আমরা একটু ভালো করে প্রস্তুতি নিব, কারণ হলো আমাদেরকে অনেক বুদ্ধির প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদেরকে যারা লাইভে জয়েন করেছেন, আমাদের সাথে ক্লাস করছেন, আপনাদেরও কিন্তু খুব বুদ্ধি দিয়ে আমাদেরকে অনেক উত্তর দিতে হবে। আমি কিন্তু অনেক অনেক এখন থেকে প্রশ্ন করব, কাজে সবাই অনেক বেশি কি থাকবো, প্রস্তুতি নিয়ে আসবো, আর দেখবো কার বুদ্ধি বেশি, আমার না আপনাদের, নাকি আমাদের সাথে যারা লাইভ ক্লাস করছে তাদের। তো আগামী ক্লাসে আবার দেখা হবে বাকি অংশগুলো পড়াশোনা করতে এবং আরো অনেক আনন্দ করতে। আনন্দ করার জন্য আমাদের কিন্তু অনেক বুদ্ধি জ্ঞান অর্জন করতে হবে, বাসায় বসে পড়তে হবে, নিজের যত্ন নিতে হবে, ভালো থাকতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে। তো আগামী ক্লাসে দেখা হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।